আপনার চরিত্র হচ্ছে পাপ করা, মেনে নেন। আপনার বলতে কি, বনি আদমের একদম মুখস্থ করে রাখেন কথাটাকে, আর যেন লোহার উপরে লেখা মিটে না যায়, যেমন ওই রকম মজুদ থাকে, তেমনি আপনারও মগজে যেন এই কথাটা মজুদ থাকে যে আদমের বেটা বেটিকে আল্লাহ রব্বুল আলামিন পাপ করবে বলেই তাদেরকে এই মন মিজাজ দিয়ে পয়দা করেছেন। আমরা হলাম পাপী তাপী, আমরা গুনাহগার, আমাদের চরিত্র হলো পাপ করা। কি বুঝলেন তাহলে? তো আপনি ফের মনে মনে বলবেন, হাজি মৌলভী সাহেব আমি তো নমাজ রোজা করে করে কাল কাটাচ্ছি, তো আমি তো জীবনে মদ খেলাম না, তো তুমি বলছো সবাই পাপ করে পাপী, তো কই আমি তো পাপী নই। মদ সবাই খাবে। আপনি যদি বেটার জমি দিয়ে দেন আর বেটির জমি মেরে দেন, তা আপনার লম্বা লম্বা দাড়ি আর কপালে ঘট্টা হলে কি হবে? আপনি পাপী নন। আপনি যদি নিজের মিরাজকে নয় ছয় করে থাকেন, আপনি পাপী নন। আপনি যদি এছাড়া আর অন্য কোনো রকমের অপরাধ করে থাকেন, সেটা তো আপনি জানেন, আমি কি জানি আপনার ভেতরের কথা। এক কথাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, পৃথিবীতে যত আদমের বেটা বেটির আছে সবাই গুনাহগার, সব গুনাহ করে। কিন্তু গুনাহ করার পরে সবচাইতে ভালো বান্দাটা আল্লাহর নজরে কোনটা? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ করে রবিবার তো মাপ চাহে সোমবার, যারা গুনাহ করে সোমবার তো যারা আল্লাহর কাছে মাপ চায় বৃহস্পতিবার। এই বান্দাটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আমার তো নেচার হলো কি করা? পাপ করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র কি? আল্লাহর চরিত্র হলো মাপ করা। তাহলে বাংলাতে দুটা কথা শিখালাম, কথাটাকে যদি মাথাতে রাখেন খুব কাজ দিবে দাদারা আমার, ভাইয়েরা আমার, বাপেরা আমার। আল্লাহর কাজ হলো মাপ করা, বান্দার কাজ হলো পাপ করা। তো আপনি পাপ করবেন আর করেই যাবেন, আর আল্লাহ তাআলা মাফ করেই যাবেন, মাফ করেই যাবেন, এরকম তর্জমাটা খবরদার মাথাতে রাখিয়েন না। আপনার চরিত্র হলো পাপ করা, এবার পাপটাকে মাফ করাবার জন্য কিছু তদবির করতে হবে আপনাকে, তাহলে মাফ হবে। এটা হলো আল্লাহর কাজ। আপনি যে গেলেন চাইলেন, তখন আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেন। আর বসে থাকলে কিন্তু হবে না। বসে থাকবেন পাপ করার পরে আর বলবেন আল্লাহর কাজ তো হলো মাফ করা, তো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। হরগিজ নয়, হরগিজ নয়, হরগিজ নয়। আপনাকে মুখে সে কথাটাকে বলতে হবে, আর আপনাকে অনুশোচনা করতে হবে, আপনাকে তওবা করতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে মাফ করব। ফরিশতারা পাপ করে না, এটা জানেন তো? ফরিশতারা জীবনে পাপ করে না। স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা আছেন, একটা নয়, দুটা নয়, 1000 নয়, 2000 নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, মিলিয়ন 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 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কিন্তু একটা আল্লাহর ফেরেশতা এক রতি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। তারা গুনাহ করে না। কেন গুনাহ করে না? আর আমরা কেন গুনাহ করি? এর পেছনে কারণগুলো খুঁজুন। কারণ হলো এই যে রব্বুল আলামিন আমাদের কামনা দিয়েছেন, রব্বুল আলামিন আমাদের বাসনা দিয়েছেন। আর আল্লাহর ফেরেশতাদের আল্লাহ রব্বুল আলামিন কামনাও দেননি, বাসনাও দেননি। কোনো জটিল কাজ যদি থাকে এনারাকে বলুন যে ওনারা মফস্বলে গিয়ে কাজটা করবেন। কোনো যদি জটিল কাজ থাকে আপনাদের, তো দয়া করে একটু মফস্বলে গিয়ে করুন কাজটা। কি কথাটা বললাম? আমাদের কামনা আছে, আমাদের বাসনা আছে, আর আল্লাহর ফেরেশতাদের কামনা বাসনা কিছুই নেই। কেমন কামনা?
এটা আমার নেচার, এটা আমার চরিত্র। আমি মিসাল দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি নমাজি মানুষ, আমার সামন দিয়ে যদি কোনো একটা নারী বেপর্দা হয়ে যায়, তার শরীরে কাপড় ঠিকঠাক হয়ে নেই, আমাকে হাদিস বলছে এক নজর তাকাও, দ্বিতীয়বার নয়। কিন্তু যেহেতু আমাকে রব্বুল আলামিন কামনা দিয়েছেন, বাসনা দিয়েছেন, আমি একবার দেখার পরে নিজেকে সামলাতে পারি না, আমি আরেকবার দেখতে যাই। একবার দেখতে গেলে কাউরি বেআবরু নারী চলে যাচ্ছে, তার দিকে দেখতে গেলে 90টা মানুষের মনের ভেতরে একটা কথা জেগে যায়। কি জেগে যায়? ইস, কত সুন্দর গো, এই মেয়েটাকে যদি জীবনের সাথী হিসাবে পেতাম, কিংবা এই মেয়েটার একবার যদি আমি নিকটবর্তী হতে পেতাম। এই যে মনের ভেতরে কামনা, এই কামনার কারণে আমি পাপী, কিন্তু ফরিস্তাদের ভেতরে এই জিনিসটা নাই। হযরতে মারিয়াম গোসল করছেন গোসলখানাতে, তো মানুষ গোসলখানাতে গোসল করে কাপড় ছেড়ে দিয়ে, তো তিনিও কাপড় ছেড়ে গোসল করছিলেন। আর ওই রকম মফস্বল জায়গাতে আল্লাহর ফরিস্তা গিয়ে হাজির হয়ে গেলেন। আর যেমনি হাজির হয়ে যাওয়া, হচকিত হয়ে গিয়ে হযরতে মারিয়াম এমনি করে তাকে বলছেন, কে তুমি? আমার এই ঘরের ভেতরে এই কোণাতে তুমি চলে এলে, দূর হয়ে যাও এখান থেকে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহর বান্দা হও, পরেজগার, তুমি যদি আল্লাহকে বলে ভয় করো, তোমার মনের ভেতরে যদি খাসিয়াত থাকে আল্লাহর, তাহলে পরে তোমাকে কসম দিয়ে বলছি, আমার কাছ থেকে তুমি সরে যাও। আমি একটা নারী, আমি ঘরের ভেতরে পর্দার সাথে এখানে করে ঘেরার ভেতরে গোসল করছি, আমার গা আধা উলঙ্গ আছে, আর তুমি ঢুকে গেলে একটা বেটা ছেলে এইভাবে কেন? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? একটা মেয়ে ছেলেকে 7 রকম জিনাতের ভেতরে দেখতে গেলেও, কিংবা বিনা জিনাতে দেখতে গেলেও, আমরা ফরিস্তার জাত, আমাদের মনের ভেতরে পরিবর্তন আসে না। আমরা তোমাদেরকে উলঙ্গ দেখলেও আমাদের মন যা, তোমাদের আবরণে ঢাকা থাকতে গেলেও আমাদের মন হলো তা। আমাদের মন এক, আমাদের মনের ভেতরে কোনো কামনা নেই, বাসনা নেই। কোনো মানুষকে দেখতে গেলে আমাদের মনের ভেতরে কোনো রকমের চেতনা জাগে না। সুতরাং খবরদার চিন্তা করিও না, আমি আল্লাহর এক ফরিস্তা, তোমার কাছে বিশেষ কাজ নিয়ে এসেছি। তোমার রেহেমের ভেতরে আমি ফুঁক মেরে দেব, একটা রুহ নিয়ে এসেছি আসমান থেকে। ওই রুহটা তোমার রেহেমের ভেতরে যদি আমি রেখে দিয়ে যাই, তো বিনা পুরুষেই তোমার পেট থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে। এর দায়িত্ব নিয়ে এসেছিলাম, আমি ফুঁকে দিলাম আর চলে গেলাম। কি বোঝা গেল? আল্লাহর ফরিস্তাদের কামনা নেই, দুনিয়াদারি নেই, বিবি নেই, বাল বাচ্চা নেই, ঘর সংসার নেই, যার কারণে মরতে হয় না, ছুটতে হয় না, দৌড়াতে হয় না। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে কামনাহীন, বাসনাহীন করেছেন বলেই তাদের দ্বারা এই জীবনে কোনোদিন পাপ হয় না। আর আমাকে রব্বুল আলামিন দিয়েছেন কামনা বাসনা, আর সাথে সাথে দিয়ে দিয়েছেন আইন। আইন, চোখের আইন আলাদা, মুখের আইন আলাদা, কানের আইন আলাদা, খাওয়ার আইন আলাদা, চলার আইন আলাদা। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আর দেওয়ার পরে বলে দিয়েছেন, এই কান দিলাম, কিন্তু কানটাকে কিভাবে ব্যবহার করবি তার আইন যে তোকে বলে দিয়েছি। মাওলানারা বলেনি? চোখ দিলাম, চোখ দিয়ে কি দেখবি সে কথা কি মাওলানারা তোদেরকে বলে দেয়নি? তোর মুখের ভেতরে কি ঢুকাবি সে কথাটা কি মাওলানারা বলে দেয়নি? এ কানুনের নিচে থাকবি, তাহলে তোর এই অঙ্গগুলো সঠিকভাবে দুনিয়াতে গত হয়ে আখেরাতে আসবে, তো কল্যাণ পাবে। কামনা দিয়েছি তাই বলে তোমাকে আমি ছেড়ে দিয়ে নি বলাকা, তোমাকে ছেড়ে দিয়ে নি এমন বেলাগাম ঘোড়া। তুমি ঘোড়া নও, তোমার মুখে লাগাম লাগানো আছে। এই জন্য জিন এবং ইনসানের নামে রব্বুল আলামিন লিখলেন জান্নাত, আর জিন এবং ইনসানের নামে লিখলেন আল্লাহ তাআলা জাহান্নাম। কোনো ফরিস্তার নামে জান্নাত নেই, জাহান্নাম নেই। আর কোনো জীবজন্তু, গাছ গাছড়া, পাহাড়, নদী, পর্বত, কাউরি নামে জান্নাতও নেই, জাহান্নামও নেই। একমাত্র জান্নাত আর জাহান্নাম কার জন্য? জিন এবং
ইনসানের জন্য। তথাপি হাদিস বলছে যে গাছগাছড়া, নদ নদী, পাহাড় পর্বত, কুকুর শ্রীগাল সবাই আল্লাহর তসবিহ বয়ান করে। তো ওরা তসবিহ বয়ান করে জান্নাত কেন পাবে না রে বাবা? বলছে না, পাবে না। ওদের জন্য জান্নাত নয়, একমাত্র কার জন্য? জিন এবং ইনসানের জন্য। বিশ্বাস করুন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে বাতাসে মরু দরিয়ায় সব ঠাঁই উঠে তোমারই গান, সব তারিফ তোমারই হে খোদা, সব তোমারই গুণগান। আসমানে আর জমিনে যত আছে সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার হামদ গায়, আল্লাহ তাআলার জিকির করে, তসবিহ বয়ান করে। মিথ্যা কথা নাই, সত্যি কথা। নবী দাউদকে একটা পিঁপড়াতে কামড়ে নিয়েছিল গাছের তলায়, আরাম করছিলেন, বাস পট করে একটা রাঙ্গি পিঁপড়াতে কামড়ে দিল। তা রাঙ্গি পিঁপড়ার বিষ কেমন তো জানা আছে। মনটাতে খেদ হয়ে গেল, আরামের জায়গায় বসেছিলাম, পিঁপড়াতে কামড়ে দিল। একজনকে বলছেন, রে এতটি শুখা ঘাস নিয়ে আয় তোরে, আর নিয়ে আসার পরে এখানে তো আগুন লাগিয়ে দিত। আমারা বেহেরা কেহা, নবী দাউদ বললেন আগুন জ্বালিয়ে দাও এই জায়গাটাই। সাথে সাথে এতটি খেয়ার বা পুয়াল ফেলে দেওয়ার পর দেশালার কাঠে যেমনি মেরে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলল। আর আগুন যেমনি জ্বলে গেল, এক নিমেষের ভেতরে 1000, 1500, 2000, 3000 যতটি পিপিলিকা ছিল সেই জায়গায় সব মরে সাফ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আসমান থেকে নোটিশ চলে এলো, কি বলে? লাকাদ আহরাক্তা কওমান ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, হে আমার নবী দাউদ, তোমাকে নবী করে পাঠিয়েছি দুনিয়াতে, কিন্তু তোমার দ্বারাই কত বড় অন্যায় হলো যে এক্ষণে 1 মিনিটের ভিতরে তুমি 1000, 5000 পিপিলিকাকে মেরে শেষ করে দিলে। কেমন পিপিলিকা? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই পিপিলিকাগুলো দিনে আর রাতে সব সময় তারা তার রবের নামে তাসবিহ বয়ান করছিল। তাহলে পিঁপড়াগুলো যদি তসবিহ বয়ান করে তো কিয়ামতের দিন জান্নাত কেন পাবে না? কইছে না, পাবে না। কেন? যে ওকে আমি আইন দিনি, আইন আইন। তুমি হালাল খাও, হারাম খেও না। এ আইন পশু পাখির জন্য নয়। তুমি ভালোটাকে শোনো, মন্দটাকে শুনিও না, এটা পশু পাখির জন্য আইন নয়। তুমি এটাকে দেখো আর এটাকে দেখিও না, এমন আইন পশু পাখির জন্য নয়। রব্বুল আলামিন তাদেরকে পাখি পশু করে পাঠিয়েছে, তাদেরকে বিবেক দান করেন নাই, কিন্তু তারা আল্লাহ রব্বুল আলামিনের খাই বলে তারা নৈতিক দায়িত্ব মনে করে মাঝে মাঝে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ বয়ান করে। পাহাড় নদী গাছগাছালি মরুসাগর পাক পাখালি, পাহাড় নদী গাছগাছালি মরুসাগর পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি? ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে এসব সৃষ্টি? বলো তো কাহার দান, শুধু গাহে না জিন পরি ইনসান রে, শুধু গাহে না জিন পরি ইনসান। আমরা পিছে, ওরা এগিয়ে। সহি হাদিসে আছে, আলেমেরা যারা আছেন, বেশিরভাগ তো আলেম বাড়ি চলে গেছেন, তারাকে জিজ্ঞেস করে নেবেন, সার্টিফাই করবেন যে গাছের তলায় এক সাহাবী রাতের বেলায় আরাম করছেন। তা আরাম করতে 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 যখন ঢের রাত হয়েছে, তখন আল্লাহর ওই বান্দা বলছে, শুয়ে শুয়ে কত আর সময় কাটাবো, একটু নামাজ পড়ে নি। বলে ঢের রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে কিয়াম করলো, রুকু করলো, সাজদাতে যাবে, এই জন্য আল্লাহু আকবার বলে সাজদাতে মাথাটা লাগাবে। তো নিজে বলছে, রায়তু সাজারাতা সাজেদান কাবলা সুজুদি, আমার মাথাটা জমিনে সিজদা নত হওয়ার আগেই দেখতে পাচ্ছি যে গাছের তলায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম, সেই গাছটা আমার আগেই সিজদাতে পড়ে আছে। আল্লাহু আকবার।
গাছটা সেজদাতে পড়ে গেছে, উপুড় হয়ে গেছে, তার ডালপালাগুলো সব জমিনে লেগে লেগে গেছে, গাছটা সোজা হয়ে নাই, গাছটা নুইয়ে পড়েছে, বাঁকিয়ে গেছে। আর কি, গাছের ডাল থেকে, গাছের পাতা থেকে গিনগিন 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 করে শব্দ ভেসে আসছে। কি শব্দগুলো? আমি কানে ভালো করে শুনলাম। গাছের পাতা থেকে আওয়াজ আসছে, আল্লাহুম্মা আকতুবলি বিহা ইনদাকা আজরান ওয়াজিআননি বিজরান ওয়াজআলহু ইনদাকা যুকরান ওয়া তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন নাবিয়্যিকা দাউদ। এ আল্লাহ, আমি যে সিজদাটা দিলাম, এই সিজদাটাকে তুমি তোমার কাছে একটা আমলের খাতায় হেফাজত করে লিখে রাখিও মালিক। তারপরে বলছে, এ আল্লাহ, আমি যে সিজদাটা দিলাম, এই সিজদাটার বিনিময়ে যতটি নেকি হয়, সমস্ত নেকিটিকে তোমার কাছে মাহফুজ করে রাখিও আমার মালিক। ওয়াজিআননি বিজরান, আমি যে পথের কিনারায় উগে আছি, আমি যে পথের কিনারায় বড় হয়েছি, আমার দ্বারাই যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে, আমার দ্বারাই, আমার লতায়, আমার পাতায়, আমার ডালে কোনো মানুষের যদি চোখে লেগে থাকে, মুখে লেগে থাকে, কানে লেগে থাকে, আমার দ্বারাই যদি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আল্লাহ সে পাপটাকে তুমি আমার মাফ করে দিও, পাপটাকে পাপ করে রেখে দিও না। আর আমার সেজদাটাকে তুমি কবুল করো, যেমন করে তোমার নবী দাউদের সেজদাকে কবুল করেছিলে, ওই রকম আমার সেজদাকে তুমি কবুল করে না। কতটি কথা বলল গাছে, কতটি কথা বলল গাছে। এবার আপনাকে যদি শুধাই, জবাব দিবেন আমাকে এখানে বসে বসে? এত সুন্দর দুয়াটা, যে দুয়াটা গাছের মুখ থেকে পাওয়া গেল, শব্দ বড় পেয়ারা শব্দ, যদি আমরা নিজেরা নিজের জায়গাতে বসে বসে একটু ঠোঁটটাকে নাড়িয়ে বলে নিতাম একবার আস্তে করে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ, তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে সূরা মুলক থেকে দুটো আয়াত পড়েছি, তারপরে আর একটি আয়াত পড়েছি সহযোগী, সেটা সূরা ফুরকান থেকে। আলোচনার বিষয়বস্তু হিসাবে এই আয়াত দুটোকে পছন্দ করে বাছাই করে আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে। কি হবে আলোচনা, সেটা যখন তরজমাটা করে দেব তখন আপনারা অনেকেই বুঝতে পারবেন। কিয়ামতের দিন একগুলো লোক আক্ষেপ করবে, আফসোস করবে, অনুশোচনা প্রকাশ করবে এবং নিজের বিদ্যা বুদ্ধিকে, আক্কেলকে একটু করে মালামত করবে, দিয়ে কথাগুলো বলবে। আক্ষেপ করাটা খারাপ কাজ নয়, আফসোস করাটা মন্দ জিনিস নয়, কিন্তু এটা দুনিয়া পর্যন্ত ভালো। যখন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, তারপরে কবরে গিয়ে যদি আপনি আক্ষেপ করেন, কাজ দেবে না। হাসরের ময়দানে আপনি আক্ষেপ করবেন, আফসোস করবেন, কাজ দেবে না। যদি আফসোস করতে হয়, আক্ষেপ করতে হয় কোনো বিষয়ে, দুনিয়াতে করুন, আপনার লাভ আছে। কি লাভ আছে? আপনার দ্বারাই ঝটিক কোনো একটা পাপ হয়ে গেছে, কাউকে আপনি বলতে গেলেন না, নিজে নিজেই নিজের মনে মনে কি করছেন? আপনি নিজেকে লজ্জিত মনে করছেন, আপনি মনে মনে আফসোস করছেন, আর করে বলছেন, হায় হায় হায়, এ কাজটা কেন করলাম গো? কেউ শুনছে না, আপনি নিজের মনেই করছেন এই কথাটা, হাই এটা কেন করতে গেলাম গো, কি জন্য আমার দ্বারাই হয়ে গেল। তো এইভাবে যদি আপনি অনুশোচনা করেন, লজ্জিত হন, আফসোস করেন,
তাহলে এটা অত্যন্ত কাজের। কতক্ষণ? চোখ বন্ধ হয়নি ততক্ষণ। কেন বললাম কথাটা? রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, আন্নাদামাতু তাওবাতুন, কোনো মানুষ যদি কোনো রকমের একটা পাপ করার পরে লজ্জাবোধ করে, নিজে নিজে শর্মিন্দা হয়, ওর মনের ভেতরে আক্ষেপ তৈরি হয়, আর সে মুখ দিয়েও যদি একবার করে বলে হাই এটা কেন করলাম, এই রকম লজ্জাবোধ করতে গেলে এটাকে নবীজি বলছেন এটার নাম হলো তওবা। এটার নাম তওবা। তওবা করতে গেলে যেমন গুনাহ মাফ হয়ে যায়, তেমনি অনুশোচনা করতে গেলে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে দুনিয়াতে অনুশোচনা করা আর দুনিয়াতে লজ্জাবোধ করা কত ফজিলতের জিনিস আর কত গুণের জিনিস আন্দাজ করতে পারছেন আপনি? কিন্তু এই জিনিসটাই যখন আপনি হাসরের ময়দানে করবেন, কোনো কাজ দিবে না, এক পয়সা কাজ দেবে না। আপনাকে আমি দেখাচ্ছি, এই জিনিসটাই দেখাচ্ছি আপনাকে। যখন হাসরের ময়দানে একটা মানুষের ডান দিক থেকে একটা লোকের ডাক পড়লো, এসো হিসাবের জন্য তোমাকে ডাকছি। এবার চোখের সামনে লোকটার হিসাব আঁকা বাঁকা হয়ে গেল, রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঠেলে দিলেন। চোখের সামনে দেখতে পেল একটা লোক আমার কাছ থেকে হিসাবের কাছে গেল, দিতে পারলো না, চলে গেল লাল ঘরে। কি প্রশ্ন হয়েছিল ওকে সব শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একজন লোক এলো, ওকে রব্বুল আলামিন ডাকছেন, আর ডাকার পরে কোনো কথাই জিজ্ঞেস করছেন না, একদমই কোনো সওয়াল জবাব করছেন না, শুধু ডাকলেন। আর ডাকার পরে কাছখানে যখন বান্দাটা এলো, আল্লাহ তাআলা ওকে বলছেন যাও, তুমি জান্নাতে চলে যাও। একগুলো লোককে রব্বুল আলামিন ডাকছেন আর ছেড়ে দিচ্ছেন, যাও চলে যাও। আর একগুলো লোককে আল্লাহ রব্বুল আলামিন হিসেবের জন্য খাড়ো করছেন, হিসাব দিতে পারছে না। তো যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, এ কথাগুলো আমার জানা, আপনার জানা, সবারই জানা, উত্তর হলো না, জাহান্নামে চলে যাচ্ছে। তখন একটা বান্দা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আক্ষেপ করবে। এইবার একজন নয়, কত শত জন আক্ষেপ করবে। একটা আমি আক্ষেপের কথা আজকে বলি, কি বলছে ও, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি এই কথাগুলোকে কান দিয়ে শুনতাম, আও নাআকিলু, এবং সে কথাগুলোকে যদি বিবেক দিয়ে বুঝতাম, আক্কেল দিয়ে আমরা বুঝতাম, তাহলে আজকে আমার এই দুর্গতি হতো না, আমাকে জাহান্নামের দিকে যেতে হতো না। কিন্তু আমার দুঃখ, আমার আফসোস যে দুনিয়াতে আমি এই কথাগুলোকে কান দিয়ে শুনিনি আর মন দিয়ে আমি মানিনি। না মানার কারণে, ঠিকঠাক করে না শোনার কারণে আজকে আমাকে জাহান্নামের ভেতরে যেতে হচ্ছে। তো অপরাধ তো আছে, পাপ তো আছে, আর সেই কথাগুলোই তার স্মরণে আসছে যে এইগুলো যদি শুনতাম, মৌলবি মাওলানার কথাগুলো, সুদের কাছে যেও না, মদের কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, পরনিন্দার কাছে যেও না, পরনারীর সংস্পর্শে আসিও না, গুজবে কান দিও না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, অসৎ ব্যবহার করিও না। এই কথাগুলোকে যদি মানতাম আর যদি শুনতাম, তাহলে আমি আজকে এইরকম অপরাধী হয়ে আল্লাহর সামনে থাকতাম না, আমাকে জাহান্নামে যেতে হতো না। কাম দিলে কি দিবে কি? পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলছেন কি, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। রব্বুল আলামিনের সামনে একবার নয়, পাঁচবার নয়, 10 বার স্বীকার করে করে বলবে, পরওয়ারদিগার, আমি একজন আসামি, আমি পাপ করে এসেছি, আমার পাপের ফর্দি বড্ড লম্বা। পরওয়ারদিগার আলম,
আমি একজন গুনাহগার, আমি গুনাহ করে এসেছি, আমার গুনার তালিকা বড্ড লম্বা। পাপ স্বীকার করবে, গুনাহকে স্বীকার করবে, আর বারবার আল্লাহকে জানাবে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি পাপী, পাপ করে এসেছি। পাপকে স্বীকার করার পরেও রব্বুল আলামিন বলছেন ফাসুহকান লিআসহাবিস সাঈর, একে তাড়াও, একে তাড়াও, আমার চোখের সামন থেকে তাড়াও, একে জাহান্নামের ভেতরে নিয়ে যাও, দেরি করিও না, ফেরেশতারা নিয়ে যাও। কি বলুন, কি বুঝলেন? স্বীকার তো করছে পাপ, আবার নিজে নিজে কি বলছে, আফসোস করে বলছে। তা আফসোসও করছে আর স্বীকারও করছে পাপটাকে, তো দুটোই কাজ তো ভালো, কিন্তু ভালো কাজটার সময়কে না চিনতে পারার কারণে অসময়ে এই জিনিসগুলোকে বিবেকে জাগিয়েছে বলে রব্বুল আলামিনের কাছে কাজ দিল না। আল্লাহ তাআলা সূরা মুলকের ভেতরে বলছেন, বাংলা তর্জমা বাড়ি গিয়ে দেখবেন, ফাসুহকান লিআসহাবিস সাঈর, এরা সব আগুনের হলো লুকড়ি, এদেরকে ঠেলো আর জলদি করে আগুনে ঢুকাও, এখানে আমার চোখের সামনে রাখিও না। তাহলে কি বুঝলাম? দুনিয়াতে যদি আমি কি করি, কোনো কাজের জন্য আফসোস করি, লজ্জাবোধ করি, তাহলে এটা আমার জন্য কল্যাণ। এবার লজ্জাবোধ করার আর আফসোসকে প্রকাশ করার জন্য নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনিই ছিলেন সাহাবীদের সাহারা। কিছু হয়ে গেলেই সাহাবায়ে কেরাম দৌড় লাগাতেন, এই কাজ হয়ে গেছে রাসূল, আমি তো অন্যায় করে বসেছি, এবার কি হবে আমার, আপনি পদ বলে দিন। তো রাসূলুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো মানুষের দ্বারাই কোনো অপরাধ হলে নিজে নিজে লজ্জিত হওয়ার পরেও মন যখন ভরত না, তখন রাসূলুল্লাহর কাছে যেতেন, তখন নবীজি উপায় বলে দিতেন। এখন তো রাসূল বেঁচে নেই, এখন আপনার মনের ভেতর যদি লজ্জাবোধ আসে আর জাগে, তাহলে আপনি কি করবেন? এটা হলো জানার কথা। কি করবেন আপনি সেটা আপনাকে বলছি, এক এক করে একটু ধৈর্য ধরে কথাগুলোর প্রতি খেয়াল করবেন। কি